রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে। আবু দাউদ 1543 নং হাদিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকের ব্লগটি দেখার জন্য গত 2 দিন একটু শপিং করেছিলাম আমার জন্য, আমার মুত্তাকির জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য। তো কিছু আজকে ভাবলাম যে এগুলি গুছিয়ে নিচ্ছি এবং থ্রি পিসগুলি সেলাইয়ের জন্য দিব। তো একটু দেখছিও আর আপনাদের সাথে শেয়ার করছিও। আমার বাসায় পরার থ্রি পিস প্রায় শেষ, তো এর জন্য ভাবলাম কিছু থ্রি পিস কেনার দরকার। তো এটা হচ্ছে মেরুন, রেড মেরুন আর কি দেখতে। এখানে যদিও রেড কালার মনে হচ্ছে, একদম সুতি কাপড়ের, আমাদের দেশি নর্মাল আর কি। তো ওইটা নিয়েছি। আর এই যে এটা হচ্ছে একদম ডিপ গ্রিন কালার, যেটা বাসিক গ্রিন যেটাই বলি, এটা নিয়েছি বাটিকের। তো এটা, এই কালারটা আমার পরা হয়নি কখনো, তো ভাবলাম এটা একটু ডার্ক কালার আছে, বাসায় পরলে একটু ভালো হবে। লাইট কালারগুলি খুব সহজেই নষ্ট হয়ে যায়, অল্প কিছুদিন পরার পরে আর পরতে ইচ্ছে করে না। একটু ডার্ক হলে কিছুদিন পরা হয় এই আর কি। তো এটা একটা ইয়েলো কালারের, এটা ভালো লেগেছে। এমনি তো এই হলুদ কালারের বেশি থ্রি পিস পরা হয়েছে, তারপরে এই কালারটা একটু ব্যতিক্রম মনে হয়েছে, ভাবলাম যে এটাও একটা নিই। তো এই কমন 3টা কালার নিয়েছি। এর আগে 2টা সেলাই করতে দিয়েছি, তো ওগুলিও একটা বাটিকের আর একটা হচ্ছে এমনি প্রিন্টের। তো ওইটাও দেখাবো পরে। আজকে এগুলি সেলাই করতে দিই। তো বাসায় পরার জন্য এই 3টা থ্রি পিস দোকানে নিয়ে যাব সেলাইয়ের জন্য। তো তার হাত দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখন একটু ভাঁজ করে নিয়ে নিই, দেখা তো শেষ। তো ফুল হাতা দিয়ে সেলাই করব, এই জন্য হাতার কাপড়ও এক্সট্রা দেওয়া আছে। তো এই দিক দিয়ে আবার কিছু জিনিস এভাবে রেখেছি, কারণ আমরা একটু এক জায়গায় যাব, তো সেজন্য এগুলি একটু রেডি করে রাখছি আর কি, যাতে ব্যাগে ঢুকাতে, লাগেজে ঢুকাতে সুবিধা হয়। এখানে আমার হাজব্যান্ডের জন্য কিছু গেঞ্জি কিনেছি, টি শার্টগুলি, তারপর মুত্তাকির জন্য প্যান্ট। ওর আবার অ্যালার্জি হয়েছে, মানে প্যান্টের নিচে আর কি। তো ওই জায়গাগুলি ডাক্তার বলেছে, গত 2-3 দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, বললো যে খোলামেলা থাকতে, লুঙ্গি পরতে। তো এখনকার এই ছেলেরা তো লুঙ্গি পরতে চায় না, আমার ছেলেগুলো অভ্যাসও করেনি। ছোটোবেলা থেকে বলেছিলাম, মানে চেষ্টা করেছিলাম, কিন্তু হয় নাই আর কি। তো এখন খোলামেলা ঢিলা ডালা প্যান্ট পরতে বলেছে, শর্টস পরতে বলেছে। তো এই জন্য এই যে কয়েকটা শর্টস কিনে এনেছি। বাসায় রাত্রে বলছে এগুলো পরেই, সুতি কাপড়ের পরে শুতে। তো যাই হোক, এগুলি কিনেছি। আর ও যেহেতু একটু বেড়াতে যাবে বা একটু বাইরে যাবে, তো এর জন্য ওর প্যান্ট, কিছু টি শার্ট, যা যা লাগবে আর কি, ওগুলি কিনে রেখেছি। তো এই তো এইভাবে একটু একটু করে গুছানো হচ্ছে। এদিক দিয়ে সকালের নাস্তার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু টুনা মাছ ভুনা করব, তো এর জন্য পেঁয়াজ রসুন দিয়েছি। তো এক একজন এক একভাবেই করে টুনা মাছটা, তো আমি আজকে এভাবেই করছি আর কি। মাছটা, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একটু আজকে সকালের নাস্তায় টুনা মাছ করব আর ডিম করব, এটাই প্ল্যান আর কি। পরোটা বানানো আছে, পরোটা ভেজে নিব। লবণ দিয়েছি পরিমাণ মতো, ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিক দিয়ে টিন থেকে মাছটা খুলে নিচ্ছি। খুবই শক্ত ছিল, আমি এটা খুলতে অনেক কষ্ট হয়েছে, তো জোর করে খুলে নিয়েছি। তো আমি একদম নর্মাল ফ্রিজের উপরে সেলফে রেখেছি, যার কারণে জমে গিয়েছে। তো একটুখানি গুঁড়ো মরিচ দিয়েছিলাম, যাতে একটুখানি ঝাল ঝাল হয়। আমার ছেলে আবার ঝাল ঝাল পছন্দ করে ওরা, তো এর জন্য একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম। এখন মাছটা দিয়ে দিব। রেহানা হাওলাদার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম, অনেক অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখে নিলাম। শুক্রিয়া রেহানা আপু। এই আপুটি আমার সব সময় ভিডিও দেখেন, এজন্য অনেক বেশি শুক্রিয়া রেহানা আপু আপনাকে। হাসিনা পারভিন আপু লিখেছেন, আপু তোমার ব্লগ না দেখে ঘুমাতে পারি না, কি আশ্চর্য বলো তো, সব সময় তোমার ব্লগ দেখতেই হয়,
তোমাকে অনেক ভালোবাসি আপু, অনেক অনেক শুক্রিয়া আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনারা আমাকে এত পছন্দ করেন, আপনাদের কমেন্টগুলি পড়ে যখন আমি দেখি আসলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আসলে এই যে আমি যে কষ্ট করছি সেটার ফলটা যে আপনারা সুন্দর করে এই দুই একটা কলম লিখে আমাকে জানান, এটার জন্যই আমার আর কষ্ট করতে ইচ্ছে করে, ভালো লাগে। আপনাদেরও কষ্ট হয় কমেন্ট করতে, কষ্ট হলেও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। তাহলে আপনাদের মাঝে আমি আমার যেই টুকু জ্ঞান আছে, আমার কাজের যতটুকু দক্ষতা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ধীরে ধীরে। তো শুক্রিয়া আপনাদের প্রত্যেককে, যারা যারা কমেন্ট করেন তাদেরকে। সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না, তো আমি তো চেষ্টা করি উত্তর দেওয়ার, তারপর মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, এর জন্য দুঃখিত। তো এর ভিতরে টুনা মাছটা হয়ে গেছে আর পরোটা ভাজাও হয়ে গেছে। মুত্তাকি চলে যাচ্ছে ওর ইউনিভার্সিটিতে, আর মুনতাসির চলে গেছে একদম 7:30টায়। তো যার কারণে আমরা এখন 3জন নাস্তা করব, এর জন্য ওই পরিমাপে পরোটা ছেঁকে নিয়েছি, এখন বাকিগুলি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই ফ্যানটা আমার পেজে আছে, আপনারা নিতে চাইলে নিতে পারেন। তো আমি অনেক দিন থেকে আমার জন্য নেব আর হয়ে উঠছিল না, আজকে ভাবলাম যে না, এটা ইউজই করব, নিজের জন্য রেখে দিই এই আর কি। তো এটাতে 5টা ডিম ভাজা যায়, 5টা প্যানকেক বানানো যায়, চিতই পিঠা বানানো যায়। আর অনেক হেভি কোয়ালিটির, ভালো আর কি, ননস্টিকের এই প্যানটা মার্বেল কোট করা আছে ভিতরে। তো প্রথমটা আমি একটু তেল কম দিয়েছিলাম, যার কারণে এক সাইডে লেগে গিয়েছে, যেটাতে একটু তেল বেশি পড়েছিল প্রথম, তো এর জন্য দুইটা উঠতে চাইছিল না। তো যেটাতে একটু তেল বেশি পড়েছে সেটা সুন্দরভাবে হয়েছে। যখন তেলের কাজ বেশি করা হবে তখন তো সুন্দরভাবে হবেই, উঠবেই। তো আপনারা চাইলে আমার পেজ থেকে এই প্যান্টটি নিতে পারেন, আমার অনেকটা প্রোডাক্ট যে পেজটা আছে সেটাতে গিয়েও নিতে পারেন, অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেও নিতে পারেন। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং অনেকটা প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো এর ভিতরে খিদেও লেগেছে, আমার হাজব্যান্ডের কোরআন শরীফ পড়া হচ্ছে, মুত্তাকি রেডি হয়েছে, ও আসতেছে টেবিলে, আমরা নাস্তা খেয়ে নেব। নাস্তা খেয়ে চা বানাবো, চা বসিয়ে এসেছি, পানি গিয়ে বানাবো আর কি। তো এই তো হালকা পাতলা আমাদের সকালের আজকের নাস্তা ছিল, যতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যায়ে এসে আপনাদের মনে হচ্ছে যে একটুখানি হলেও ভালো লেগেছে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি শেষ করেন, তাহলে পাশে থাকার যে বেলটি আছে সেটা চাপ দিতেও ভুলবেন না। তাহলে এই বেলটা চাপ দেওয়ার কারণে আমার যে ভিডিওগুলি যায় প্রতিদিন সেটার নোটিফিকেশনটা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। খুবই টেস্ট ছিল টুনা মাছটা, এভাবে একটু ঝোল রেখেছি যেহেতু রুটি পরোটা দিয়ে খাবো সেই জন্য। তো কে কীভাবে টুনা মাছটা রান্না করেন কমেন্ট করে জানাবেন, রেসিপি দিবেন, তাহলে আমি পরবর্তীতে ওইভাবেই রান্না করব। তো চায়ের পালা, চা খাবো এখন, এর জন্য চাটা বানিয়ে নিচ্ছি। চাটা আমি সব সময় বানাই যেভাবে, চায়ের লেকারটা করে তারপর দুধ চিনি আলাদা গুলে তারপর ওইভাবে করে আর কি। এইভাবে আমার কাছে খুব মজা লাগে, চায়ের কালারটাও ঠিক থাকে। তো অনেকক্ষণ পর্যন্ত লেকারটা জোশ করে নিয়ে এখন দুধ চিনির ভিতরে লেকারটা দিয়ে দিচ্ছি। তো লেকারটা হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু গরম করে নিই, তাহলে আর একটু ভালো লাগে। তো এটা একটা টিপস, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। হয়তো ওভেনে দিয়ে 30 সেকেন্ড গরম করে নিতে পারেন যে মগে করেছেন, অথবা এরকম চুলায় একটু হালকা গরম করে নিতে পারেন, তাহলে টেস্টটা আর একটু বেড়ে যায়। এটা আমার পরীক্ষিত একটা টিপস আর কি। তো এই তো হালকা একটু গরম করে নেওয়ার, মানে যেভাবে গরম আছে ওইটার উপরে আর একটু গরম করে নিলে অনেকটা ইয়েটা মিল্কটা যখন ঘন হয়ে যায় গরমের কারণে, তখন টেস্টটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, অনেক টেস্ট হয়েছে আজকের আমার এই চাটা। আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো বুঝতে পারতেন আর কি, নিজের ডোল নিজেই ফিরতেছি। তো এখন আমি এবং আমার হাজব্যান্ড খাবো, এই জন্য অল্প করে 2 কাপ নিয়েছে। আর এই ছোট মিনি কাপগুলিতেই আমাদের জন্য পারফেক্ট হয়, আর খুবই সুন্দর, খেতেও আরাম লাগে, ধরতেও আরাম লাগে এই কাপগুলিতে। তা আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আবারও বলছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।